নমস্কার বন্ধুরা, রিমাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। আজ নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের মিষ্টি রেসিপি, যেটার নাম পদ্ম চিনি। এই পদ্ম চিনিকে অনেকে ছাতুর নাড়ুও বলে। আমি আজ দেখাবো। তার জন্য উপকরণগুলো নিয়েছি: আতপ চাল ধুয়ে শুকিয়ে নিয়েছি, আর নারকেল কুড়িয়ে নিয়েছি, আর চিনি, ঘি, আর 4টে এলাচি, ছোটো এলাচি। এগুলো এক এক করে ভেজে নিব। গ্যাসে কড়াই বসিয়েছি। এবার প্রথমে চালটা ভেজে নেব। আতপ চাল 1 কাপ খানেক, একই মাপের সব নিয়েছি। একটু লালচে টাইপ করা হয়ে গেছে, ভাজা নামিয়ে নিয়েছি। এবার নারকেল কোড়ানোটাও দিয়ে দিলাম কড়াইয়ে। নারকেল সঙ্গে চিনিও দিব একসঙ্গে একটু পরে। এর ফাঁকে আমি 4টে এলাচ গ্যাসের মধ্যে গরম করতে দিয়েছি, যেটা একটু গরম হলে বাড়তে সুবিধা হবে, তার জন্য। চিনিটাও দিয়ে দিলাম নারকেলের মধ্যে। নারকেল আর চিনির মিশ্রণটা একসঙ্গেই আমি ভেজে নিব। ভাজতে ভাজতে একটু লালচে টাইপ হয়ে আসবে। আপনারা বাড়িতে পুরো ভিডিওটা দেখে বাড়িতে একটাবার ট্রাই করবেন। এবার আমি শিল পাটায় এসেছি। মিক্সারের বাটা যেত, পেশা যেত, কিন্তু আমি ভাবলাম যে শিল পাটায় বাটলে ভালো হবে, একটু মিহি হবে, হাতের জোরে বাটবো। এবার আপনারা ভিডিওটা দেখে একটা লাইক করবেন, প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেবেন। অবশ্যই নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মিশ্রণটা হয়ে আসছে, মোটামুটি একটু মিহি হয়েছে, হাতে দেখলাম। এবার চালগুলো বেটে নেব। এর মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ছাতুগুলো অনেকে ছাতুর নাড়ুও বলে। ঘি দিয়ে নিলাম মিশ্রণের মধ্যে আন্দাজ মতো, নিয়ে তারপরে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। হাতে ময়ম দিয়ে নেব, খুব সুন্দর করে ময়ম দিতে হবে, তাহলে হাতে আপনি দলা পাকিয়ে আসবে। এবার দেখবেন একটু যখনই দলা দলা হয়ে আসছে তখনই ভাববেন হয়ে গেছে। এবার একটু শেপ করে নেবেন, বাটি, ছোট্ট একটা বাটি নেবেন। এর মধ্যে হয়েও গেছে একটা। এভাবে টিপে টিপে ভালো করে নাড়ুগুলো উল্টো করে টোকা দিলেই বেরিয়ে আসবে আলতোভাবে। এরপরে সবগুলো নাড়ু আমি ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে দেখলাম ভালোই শক্ত হয়েছে। আপনারাও বানিয়ে দেখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। বাই বাই।